বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আনিস ইউবিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। HSC ICT নাম্বার সিস্টেমের আজকে আমার 23তম লেকচার। গত 22তম লেকচারে আমি আলোচনা করেছিলাম 2-এর পরিপূরক গঠন করে বাইনারি বিয়োগ। তোমরা যারা লেকচারটি দেখোনি অবশ্যই দেখে নিবা। আজকের বিষয়ে কম্পিউটার কোড বা কম্পিউটার কোডিং কি। তো কম্পিউটার কোডিংয়ের আগে একটা কিবোর্ডের কথা ভাবতে হবে। মনে করি একটা কিবোর্ড অর্থাৎ আমরা যেটা কম্পিউটারে ইউজ করে থাকি ইনপুট ডিভাইস। তো কিবোর্ডে 4টি অংশ থাকে। এক নম্বর হচ্ছে বর্ণ, সেটা এ থেকে জেড পর্যন্ত বা সরেওয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। 2 নম্বরে থাকে অঙ্ক যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 3 নম্বরে থাকবে গাণিতিক চিহ্ন অর্থাৎ গাণিতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি? গাণিতিক চিহ্ন বলতে বুঝি যোগ, বিয়োগ, গুণ এন্ড ভাগ। 4 নম্বরে যেটা থাকবে বিশেষ চিহ্ন অর্থাৎ এখানে আমরা পাবো অ্যাড্রেস বাটন, হোম বাটন, ইন বাটন, ফাংশন বাটন, ইটিসি। তো এই 4টা অংশ নিয়ে একটা কিবোর্ড গঠন করা হয়। বেসিক্যালি একটা কিবোর্ডে এই 4টি অংশ থাকে। তাহলে এই 4টি অংশ দিয়েই আমাদের কম্পিউটার কোডিংটা তৈরি হবে। কোডিংটা কি? কোডিংটা হচ্ছে আমরা যেটা বাইনারি সংখ্যাগুলো কাউন্ট করি সেটা নির্দিষ্ট একটা কোড থাকে। কোডগুলা 4 কোডের, 8 বিটের, 16 বিটের, 32 বিটের, এইরকম বিভিন্ন কোডের প্রত্যেকটা অঙ্ক, বর্ণ বা গাণিতিক চিহ্নের জন্য কোড বিন্যাস করা থাকে কিবোর্ডে। তাহলে এখন শেখা যাক কম্পিউটার কোডিং বা কম্পিউটার কোড কি। কম্পিউটার কোড বা কোডিং বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, কম্পিউটারের সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস প্রদান করা হয় তাই কম্পিউটার কোডিং। কোডিং বা কোড। তাহলে এখানে যেটা হচ্ছে বিন্যাস অর্থাৎ সাজানো, অর্থাৎ আমরা যে গাণিতিক
যুক্তিগুলো প্রদান করব সেটা অবশ্যই সাজানো হইতে হবে, এলোমেলো হইলে হবে না। এলোমেলো বলতে 10-এর জন্য 1010 আমরা 01 বা 10 এরকম করে সাজাইলে কিন্তু পাবো না। আমাদের এই 10টাকে 8 বিটে সাজায় অবশ্যই সুন্দরভাবে সেটা বিন্যাস করতে হবে। এই বিন্যাস না করলে আমাদের কোডটা যথাপক্ষ হবে না। তো কম্পিউটার কোডিং এটাই হচ্ছে। তো এই কম্পিউটার কোডিংকে দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এখন দেখব এই দুই ভাগে কিভাবে ভাগ করা যায়। কম্পিউটার কোডিং দুই ভাগে বেসিক্যালি অনেক বইয়ে অনেকভাবে আলোচনা করা আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে কম্পিউটার কোডিংকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কম্পিউটার কোডিং দুই প্রকার। যথা এক নিউমেরিক কোড, দুই আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডকে আবার চার ভাগে ভাগ করা যায়। নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড কি? নিউমেরিক কোড হচ্ছে যে কোড দ্বারা শুধু গাণিতিক চিহ্ন বা অঙ্ককে বোঝানো হয়। নিউমেরিক কোড হলো তিন প্রকার। এক অক্টাল কোড, দুই হেক্সাডেসিমাল কোড, তিন বিসিডি কোড। বিসিডি কোড। এই তিনটি কোডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিডি কোড। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখা যাক আলফা নিউমেরিক কোড কি। আলফা নিউমেরিক কোড হলো যে কোড দ্বারা বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্ন বোঝানো হয়, তাই আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডকে কয়েক ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে হাস্কি কোড।
2 নম্বর হলো এবিসিডি আইসি কোড। 3 নম্বর হলো ইউনিকোড। 4 নম্বর গ্রে কোড। 5 নম্বর মোর্স কোড। ইটিসি। তো এই 5টার মধ্যে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব আস্কি কোড, এবিসিডি আইসি কোড ও ইউনিক কোডকে। এই কোডগুলোর জন্য আমাদের 3টি করে অংশ জানতে হবে। 1 নম্বরে হচ্ছে পূর্ণরূপ, 2 নম্বরে বিট সংখ্যা, 3 নম্বরে মেমোরির ধারণ ক্ষমতা। তো এটুকুই ছিল যে কম্পিউটার কোডিং ও কম্পিউটার কোডিংয়ের প্রকারভেদ। তো অবশ্যই তোমরা এটা ভালো করে দেখবা। আর যে আলফা নিউমেরিক কোডগুলো আছে এগুলো 3টি অংশ কথা বলছি, পূর্ণরূপ, বিট সংখ্যা, মেমোরি, এগুলো তোমরা রিডিং করলেই ভালো করে বুঝতে পারবা। তো এর মধ্যে আমি ইম্পর্টেন্ট যে 3টি জিনিস আলোচনা করব সেটা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল এবং বিসিডি কোড। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।